হ্যালো বন্ধুরা, ঘুগনি তো আমরা সকলেই খেতে পছন্দ করি, কিন্তু এইভাবে ঘুগনি রান্না করলে রেলওয়ে স্টেশন বা স্ট্রিট সাইডের যে ঘুগনি তৈরি হয় তার থেকেও বেটার কোয়ালিটির ঘুগনি আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। কিছুটা পরিমাণ মটর কলাই নিয়ে সেটিকে 1 থেকে 2 ঘন্টা যাবৎ সোক করে রেখে দিতে হবে। এরপর এগুলিকে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে, আর 3 থেকে 4টে সিটি দিলে এটি মোটামুটি 70 to 80% সেদ্ধ হবে। জলের পরিমাণটা যতটা পরিমাণ কলাই থাকবে ওর থেকে 1 থেকে 2 গাঁট ওপরে জলটি রাখবেন। এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার। এরপরে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে মোটামুটি 3 থেকে 4টে সিটি দেবেন। তাহলে এই যে মটর কলাইগুলো এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন, যতক্ষণ পর্যন্ত এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটি পারফেক্ট মশলা বানাতে হবে ঘুগনির জন্য। তার জন্য এখানে থাকছে জয়িত্রী, কিছুটা পরিমাণ ধনে এবং জিরে, এলাচ, দারচিনি এবং 2টো এখানে শুকনো লঙ্কা। এটিকে ভালো করে ভেজে নিতে হবে এবং এর একটি পাউডার বানিয়ে নিতে হবে। এটি হলো ঘুগনির মশলার জন্য। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেবেন। তেলটি পারফেক্ট গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজের টুকরো আগে থেকেই কেটে রাখা দিয়ে নেবেন। পেঁয়াজটি যখন গোল্ডেন টু ব্রাউন কালার হবে তখন কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। আর এখানে আমাদের দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে রং ওটি চেঞ্জ হতে শুরু হয়েছে। এমন তো অবস্থায় আদা এবং রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে বাকি মশলা এক এক করে অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এবং কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করে নেবেন। এই সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলিকে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের মশলা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এমন তো অবস্থায় এখানে অ্যাড করবেন টমেটো। টমেটো যখন দেবেন এরপরে এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নেবেন, আর পারফেক্ট কিছুক্ষণ ধরে এই যে মশলা বা টমেটো এগুলিকে কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে টেক্সচারটি চলে আসবে এমন তো অবস্থায় কিউবের মতো কেটে রাখা যে আলু অ্যাড করে দেবেন। আলু দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে এটিকে কষিয়ে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর দেখতেই পাচ্ছেন মশলা, টমেটো এবং আলু এগুলো পারফেক্টভাবে ম্যাশ হয়ে গেছে। এমন তো অবস্থায় মটর কলাই অ্যাড করতে হবে। মটর কলাইগুলো আগেই বলেছি 70 to 80% কিন্তু কুকড করবেন। এরপরে এই মটর কলাইয়ের মধ্যে যে এক্সট্রা জলটি আছে জলটি সমেত কিন্তু দিয়ে দেবেন। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দেয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবেন। যখন ফুটতে চালু হবে এমন তো অবস্থায় এটি পারফেক্ট কুকড হওয়ার জন্য এই যে আলু বা মটর কলাই যাতে পারফেক্ট সেদ্ধ হয়ে যায় এর জন্য কিন্তু এরপর এটিকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে কালার এখন চলে এসছে, মটর কলাই বা আলু মোটামুটি সেদ্ধ হয়েছে, কিন্তু এর যে মোটা গাঢ় ভাবটা টেক্সচারটা আসেনি। তার জন্য কি করবেন, কিছুটা পরিমাণ আলু এবং মটর কলাইকে এইভাবে টিপে ম্যাশ করে দেবেন। এরপরে যখন একটু একটু করে ফুটতে চালু হবে তখন যে গ্রেভিটা বা টেক্সচারটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। আবারও বলে রাখি, কিছুটা পরিমাণ আলু এবং কিছুটা পরিমাণ মটর কলাই এখানে ম্যাশ করে দেবেন টিপে। এরপরে বন্ধুরা, যে মশলাটি এই ঘুগনির জন্য বানানো হয়েছিল সেটি 2 থেকে 3 চা চামচ পরিমাণ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ কাসুরি মেথি পাতা অ্যাড করবেন। এই দুটো জিনিস দেয়া হয়ে গেলে এরপর এটিকে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। তো বন্ধুরা,
এই যে শেষে ঢাকনা চাপা দেওয়ার কারণ হলো এই কাসুরি মেথি পাতা এবং ঘুগনির মশলা অ্যাড করা হলো। ঢাকনা চাপা দিলে এর যে ফ্লেভারটি পারফেক্ট কিন্তু ঘুগনির মধ্যে যাবে, আর ঘুগনিটি খেতে হবে অসাধারণ এবং মিষ্টি একটি সুগন্ধ আসবে। তাহলে বন্ধুরা, আমাদের ঘুগনি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের ঘুগনি তৈরি হয়েছে। এর যে কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এই ঘুগনিটি খেতেও হবে কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই এটি তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন তৈরি হয়েছে। তো বন্ধুরা, আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বাই বাই।